আমরা ইদানিং কম্পিউটারের কারণে অনেক ধরনের সিডির কথা শুনে থাকি। সাপোজ অডিও সিডি, ভিডিও সিডি, ডিভিডি, এছাড়াও আরও বিভিন্ন ডাটা সিডি রয়েছে কম্পিউটারের সফটওয়্যার ধারণ করার জন্য। অডিও সিডি মূলত কি? অডিও সিডি মূলত বর্তমানে বাজারে দু ধরনের অডিও সিডি পাওয়া যায়। এক ধরনের অডিও সিডি যা ট্র্যাক বেস, অর্থাৎ এখানে মূলত 14 থেকে 15টি বা কিছু কিছু ক্ষেত্রে 20টি বা 25টিও গান ধরে ট্র্যাক ওয়াইজ। আর আরেক ধরনের অডিও সিডি পাওয়া যায় যে সিডিগুলোতে 100-এর উপরে গান বা 1000-এর উপরে গান বা 3000-এর উপরে গান এরূপ আমরা বাজারে দেখতে পাই। তাহলে প্রকারভেদটা কি? যেই অডিও সিডি অ্যাকচুয়াল অডিও সিডিগুলোতে মাত্র 13টি, 14টি বা 15টি বা 20টি গান ধরে, সেগুলোর অডিওর কোয়ালিটি এবং মান অনেক উঁচু দরের। আর যেই ধরনের অডিও সিডিতে 100 থেকে তার ঊর্ধ্বে গান ধরে, সে ধরনের অডিও সিডিগুলোর গানের মান কিছুটা নিম্নমানের। এখন প্রশ্ন আসে যে তাহলে আমরা কি ধরনের অডিও সিডি ব্যবহার করব? সাধারণত গানের আর্টিস্টরা যে ধরনের গান তাদের সিডিতে বাজারজাত করেন, সেই ধরনের গানগুলো মূলত যেই সিডিতে পাওয়া যায় সেগুলোকে মূলত আমরা অডিও ট্র্যাক বেস সিডি বলি। আসলে একই ধরনের সিডিতে ভিন্ন ভিন্ন ফরম্যাটের গান স্থাপন করা যায়। তার মধ্যে একটি হচ্ছে ট্র্যাক বেস, যা সাধারণত সিঙ্গেল আর্টিস্টরা বের করে থাকেন বা একটি সিঙ্গেল অ্যালবামের জন্য ব্যবহার করেন। সেই ফরম্যাটটিকে মূলত অ্যাকচুয়ালি আমরা ওয়েভ ফরম্যাটও বলতে পারি, যে কম্পিউটারে ওয়েভ ফরম্যাটের মাধ্যমে পরবর্তীতে সিডিতে যে রেকর্ড করা হয় তাকে ট্র্যাক ওয়াইজ আমরা ইচ্ছে করে রেকর্ড করতে পারি। এতে করে গানের মান অনেক বেশি থাকে। এ ধরনের গান শুনতে গেলে আপনাকে অবশ্যই একটি অডিও সিডি প্লেয়ার ব্যবহার করতে হয়, অথবা কম্পিউটার মাধ্যমে আপনি তা শুনতে পারেন। এছাড়া আর যেই গানগুলো যে সিডিতে 100-র অধিক গান ধরে, সেই গানগুলোকে রাখার জন্য তার ফাইল ফরম্যাট হয় MP3 ফরম্যাট। তো সে ধরনের গান শোনার জন্য বর্তমানে বাজারে অডিও MP3 প্লেয়ার বা কম্পিউটারের মাধ্যমে আপনি সরাসরি MP3 প্লে করতে পারেন। সো এই ব্যাপারটি মাথায় অবশ্যই রাখতে হবে যে অডিও সিডি বললে মূলত অ্যাকচুয়ালি আমরা যেই অডিও সিডিকে বুঝবো তা হচ্ছে যে যেই অডিও সিডিতে মাত্র 15 থেকে 20টি গান ধরে সে ধরনের সিডিকে। এই ধরনের সিডির গান আমরা সরাসরি কম্পিউটারে কপি করতে পারবো না। অর্থাৎ এই ধরনের সিডির গান কপি করতে হলে অবশ্যই আমাদের অডিও সিডিটির ট্র্যাককে কনভার্ট করে একটি নির্দিষ্ট ফরম্যাটে আমাদের কম্পিউটারে আনতে হবে। আর আদার্স যে সিডিগুলো রয়েছে যেখানে 100-র অধিক গান ধরে, সেই ধরনের গান অর্থাৎ MP3 সিডি, সেই ধরনের সিডিগুলোকে আমরা সরাসরি কপি করতে পারবো, এজন্য কোনো কনভার্সনের প্রয়োজন নেই।